السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা আছো আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানাও। তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তোমরা আমার প্রশ্ন উত্তরটা দাও যে কথা শুনতে পাচ্ছ কিনা। এর মধ্যে তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের দেখা যায় কি, ধরো তোমাকে আমি সালাম দিলাম, ঠিক আছে, তুমি এর উত্তর দিলা ওয়ালাইকুম আসসালাম, এরপরে কি তুমি আবার সালাম দিবা? কথার কথা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলে, এরপরে কি তুমি পুনরায় আরেকবার সালাম দিবে? এটা কি আসলে সঠিক বা কি এটা? কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? চলো আমাদের মূল পড়ায় ফিরে যাই। মূল পড়া শুরু করার আগে আমাদের গত ক্লাসে যে একটা প্রশ্ন ছিল, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে কি, প্রশ্নটা ছিল বানাতুন বিনতুনের জমা বানাতুন। এই বানাতুন শব্দটা জমা সালেম না জমা তাকসির, জমা মুকাসসার, ঠিক আছে? বানাতুন শব্দটা জমা সালেম নাকি জমা মুকাসসার, এটা ছিল প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমরা আরো কিছু বিষয় তোমাদেরকে একটু অবহিত করি, তাহলে বুঝতে সুবিধা হবে। জমা মুআন্নাস সালেম যেটা, এটার কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর তো তোমরা জানো যে এটা সালিমা মুফরাদহু বা সালিমা সূরাতু মুফরাদিহি। তোমাদেরকে এর বৈশিষ্ট্যগুলো দেখাই। সালিমা সূরাতু মুফরাদিহি, মুফরাদিহি, এটার মুফরাদের যে আকৃতি সেটা ঠিক থাকবে, এটা তোমরা জানো। সালিমা সূরাতু মুফরাদিহি, মুফরাদের যে আকৃতি ছিল সেটা ঠিক থাকবে। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, ঠিক আছে? এই হলো এক নাম্বার বিষয়। দ্বিতীয় বিষয় হলো এর শেষে আলিফটা থাকবে। দ্বিতীয় বিষয়, এর শেষে একটা লম্বা আলিফ এবং লম্বা তা থাকবে, যেটাকে তায়ে মাবসুতা বলেছিল করে, আলিফিন ওয়া তাইন মাবসুতাতিন। তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য, আলিফুন ওয়া তাউন মাবসুতাতুন, ওয়া তাউন মাবসুতাতুন, মাবসুতাতুন, আলিফুন ওয়া তাউন মাবসুতাতুন, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য, আলিফ ওয়া তাউন মাবসুতা। একটু উদাহরণ লিখি, তাহলে একটু বুঝতে একটু সুবিধা হবে। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুফরাদের আকৃতি ঠিক আছে, ওই উদাহরণটাই দেখি। মুসলিমাতুন, লিমাতুন, বে শব্দ দরকার নেই, শেষে একটা আলিফ এবং তায়ে মাবসুতা আছে। তিন নম্বর বিষয়টা হচ্ছে মুআন্নাস মানুষ সবসময় এর একটু ব্যতিক্রম থাকে। মুযাক্কাররা সবসময় সোজা পথে চলে, আর মুআন্নাস যারা এরা সবসময় একটু উল্টা পথে চলে। এর একটা উদাহরণ আমরা আগে দেখেছিলাম যে মুযাফুন ইলাইহি সবসময় কাসরা হয়, মুযাফুন ইলাইহি সবসময় কাসরা হয়, কিন্তু ওই মুযাফুন ইলাইহিটা যদি মেয়ের নাম হয় সেখানে আবার সেটা কাসরা না হয়ে ফাতহা হয়। এটা বলেছিলাম আগে, মনে আছে তোমাদের? মুযাফুন ইলাইহি সবসময় কাসরা বা জের হয়, কাসরা মানে জের। মুযাফুন ইলাইহি সবসময় জের হয়, কিন্তু মুযাফুন ইলাইহিটা যদি মেয়ের নাম হয় তাহলে জের না হয়ে জবর হয়। এই কথা মনে আছে তোমাদের? সবকিছু মনে রাখতে হবে, ছোটখাটো যা বলি এগুলো নোট করে রাখতে হবে খাতা, এবং সেই নোট খাতা মাঝে মধ্যে খুলে দেখতে হবে যে এখানে কি কি তথ্য আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো যে মেয়েদের নাম
একটু উল্টা আর কি, মেয়েদেরও যে হাদিসের মধ্যে আছে যে মেয়েদের একটা হাড্ডি বাঁকা থাকে, বাঁকা হাড্ডিকে সোজা করতে গেলে এটা সোজা হয় না, এটা আরো ভেঙে যায়। ওই শক্ত কোনো জিনিসকে যদি তুমি সোজা করতে যাও তাহলে এটা দেখবে সোজা হবে না, এটা ভেঙে যাবে আর কি। তো এখন এখানেও বিষয়টা এরকমই। তো এটা হচ্ছে মেয়েদের নাম সবসময় কাসরা হয়, এই আফন মুজাফন ইলাহি সবসময় কাসরা হয়, কিন্তু ওই মুজাফন ইলাহিটা যদি মেয়ের নাম হয় তাহলে সে বলবে যে আমি কাসরা নেব না, আমি ফাতহা হব। এটা একটা ব্যতিক্রম যে কাসরার জায়গায় সে ফাতহা নেবে। আরেক ব্যতিক্রম হচ্ছে ফাতহার জায়গায় সে কাসরা নেয়। যেমন এই যে জমা মুয়ান্নাস সালেম যে শব্দটা মুসলিমাতুন মুমিনাতুন ফাইদাতুন, এই যে শব্দগুলো, এগুলো সাধারণত না, যখন এটা জবর হওয়ার কথা, অন্যান্য শব্দ যেখানে জবর হয় এই শব্দটা সেখানে জের হয়। কথার কথা একটা উদাহরণ দেখি। النصب الجر النصب بالكسرة। এখানে যদি স্টুডেন্ট বেশিরভাগই মেয়ে মানুষ, তো রাগটা করে না, বাস্তব কথা বললাম আর কি, এখানে আছে পড়ার মধ্যে তাই বললাম। যেমন রাআইতুল মুমিনাত বা রাআইতুল মুমিনাত, মুমিনাত রাআইতুল মুমিনাতি। আচ্ছা, এই জায়গায় যদি আমি মুমিনাতি এই বাক্যটাকে যদি আমি রাআইতুল ওয়ালাদা, রাআইতুল ওয়ালাদা, এখানে রাআইতুল ওয়ালাদা আমি দেখেছি, তাহলে ছেলেকে দেখেছি, ছেলে অবশ্যই মাফউল, মাফউলের মধ্যে জবর হয়। রাআইতুল ওয়ালাদা আমি ছেলেকে দেখেছি, তাহলে ছেলে মাফউল, মাফউলে জবর হয় রাআইতুল ওয়ালাদা। তা আমি মুমিন নারীদেরকে দেখেছি, আমি মুমিন নারীদেরকে দেখেছি, রাআইতুল মুমিনাতা হওয়ার কথা, রাআইতুল মুমিনাতা, কিন্তু তা না হয়ে হচ্ছে তি, কারণ এটা জমা মুয়ান্নাস সালেম, আলিফতা যুক্ত জমা। আলিফতা যুক্ত জমাগুলো যখন জমা হয় আফন জবর হয় জের দ্বারা, জবর হয় জের, যখন জবর হওয়ার কথা তখন সেটা জের হয়। আচ্ছা, তিনটা পয়েন্ট বললাম, এই তিনটা পয়েন্ট বুঝছো কিনা? প্রথম হচ্ছে তার মুফরাদের আকৃতি ঠিক থাকবে, জমা মুয়ান্নাস সালেমের মুফরাদের আকৃতি ঠিক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তার শেষে একটা আলিফ আর তা থাকবে, লম্বা তা থাকবে। 3 নাম্বার হচ্ছে ওই শব্দটা যখন ফাতহা হওয়ার কথা তখন কাসরা হবে। এই তিনটা পয়েন্ট বুঝছো? আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে একজন সালাম দিল, আমি সালাম নিলাম, এরপরে কি আমি দ্বিতীয়বার তাকে সালাম দিব? তোমরা প্রশ্ন উত্তরটা দাও, যে প্রশ্নটা করলাম যে 3টা পয়েন্ট বুঝালাম, এটা বুঝছো কিনা? যদি এই 3টা পয়েন্ট বুঝো তাহলে বিনতুন বানাতুন এটা কি জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম না জমা মুকাসসার, কোন দিকে যাবে এটা সেটা বুঝতে সুবিধা হবে। প্রশ্ন ছিল যে আমি একজনকে সালাম দিলাম বা কেউ আমাকে সালাম দিল, সালামের উত্তরটা নিলাম, এরপরে কি পুনরায় আমি তাকে সালাম দিব আবার? ঠিক আছে সাহেব, তুমি উত্তর দিয়েছো যে জবাব নেওয়া তো ওয়াজিব, জবাব নেওয়া ওয়াজিব এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু জবাব নেওয়ার পরে আমি পুনরায় সালাম দিব কিনা এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, কেউ যদি আরেকটু আস্তে বুঝিয়ে দেন, এখানে যদি কোনো আহলে হাদিস কেউ থাকে তাহলে অবশ্যই বলবে যে পুনরায় সালাম দাও, এটা বিদআত হয়ে যাবে। আহলে হাদিস কেউ নাই, আশা করি সব ভালো মানুষ। আচ্ছা, আরেকবার বলছি, আমরা প্রশ্ন ছিল বিনতুনের জমা বানাতুন, বিনতুন এটার জমা বানাতুন বা বানাতুন, বিনতুনের জমা বানাতুন। এখন এই বানাতুন শব্দটা জমা মুয়ান্নাস সালেম নাকি জমা মুকাসসার? জামউল মুয়ান্নাস, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ হয়তো কোথাও পাবেন এই আলোচনা। জামউল মুয়ান্নাস as-সালিম আর হচ্ছে জমা মুকাসসার, জমা মুকাসসার কোনটার মধ্যে যাবে? এটা কি জমা মুকাসসার হবে নাকি জমা মুয়ান্নাস সালেম হবে? মুনতাসির তোহা হান্না বলছো না, মানে কি আলোচনা বুঝে নাই, কথা পুরোটা বলতে হবে, শুধু নাটা বললে না, হা বললে কোনটার সাথে কি উত্তর সেটা বোঝা যাবে না। জমা মুকাসসার,
জমা মুয়ান্নাস সালিম না জমা মুকাসসির। আমরা এখানে জমা মুয়ান্নাস সালিমের তিনটা বৈশিষ্ট্য দেখালাম। একটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিম তার মুফরাদের যে আকৃতি, অর্থাৎ এটা এক বচনের যে আকৃতিটা সেটা ঠিক থাকবে, শেষে অতিরিক্ত শব্দ যোগ হবে। জমা মুয়ান্নাস সালিম মুফরাদের আকৃতি ঠিক রেখে শেষে অতিরিক্ত শব্দ যোগ করে জমা হবে। যেমন মুসলিমাতুনের থেকে মুসলিমাতুন, মুসলিমুন এই পর্যন্ত ঠিক আছে, এখানে মুসলিমুন মুফরাদের আকৃতি ঠিক আছে, শেষে নতুন শব্দ যোগ হয়েছে, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমা মুয়ান্নাস সালিমের শেষে আলিফ আর লম্বা তা থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য জমা মুয়ান্নাস সালিমের শেষে আলিফ থাকবে এবং লম্বা তা থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য যে জমা মুয়ান্নাস সালিম এই শব্দটা যেখানে কাসরা হওয়ার কথা, ফাতহা হওয়ার কথা, সেখানে জমা মুয়ান্নাস সালিম কাসরা হবে। একটা শব্দ যেখানে কাসরা ফাতহা হওয়ার কথা ওই জায়গায় যদি জমা মুয়ান্নাস সালিম থাকে তাহলে সেটা কাসরা না হয়ে ফাতহা না হয়ে কাসরা হবে। ফাতহা মানে জবর, কাসরা মানে জের। ফাতহা মানে জবর, কাসরা মানে জের। শব্দটা যখন ফাতহা হওয়ার কথা ওই শব্দের জায়গায় যদি জমা মুয়ান্নাস সালিম থাকে তাহলে সেটা ফাতহা না হয়ে কাসরা হবে। যেমন উদাহরণ, রাআইতুল ওয়ালাদা, আমি ছেলেকে দেখেছি, ছেলে মাফউল, শেষে জবর হয়েছে। এই ছেলের জায়গায় আমি যখনই আল মুমিনাত বসালাম, এই শব্দটা জমা মুয়ান্নাস সালিম, তখন এটা শেষে ফাতহা না হয়ে কাসরা হয়ে গেল, ফাতহা না হয়ে কাসরা হয়ে গেল। এই হচ্ছে তিনটা বৈশিষ্ট্য। আশা করি এখন বুঝছো। এরপরে যদি কেউ না বুঝো তাহলে বলতে পারো যে বুঝিনি, আর যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তিনটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিমের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি বিনতুন থেকে বানাতুন হলো, এর মধ্যে কয়টা বৈশিষ্ট্য আছে আর কয়টা বৈশিষ্ট্য নেই, তোমরা নিজের একটু দেখো। আরেকটা কাজ করতে পারো, তোমরা এই বৈশিষ্ট্যটা মিলানোর প্রয়োজন নেই, কারণ এটা তো তোমরা জানো না যে এটা কি শেষে কাসরা হবে না ফাতহা হবে। এই বৈশিষ্ট্যটা মিলানোর দরকার নেই। উপরে যে দুইটা বৈশিষ্ট্য বললাম, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে কোন 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 বৈশিষ্ট্যটা বানাতুনের মধ্যে আছে আর কোনটা নেই। জমা মুয়ান্নাস সালিমের দুইটা বৈশিষ্ট্য, একটা দুইটা। এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটা বানাতুনের মধ্যে আছে আর কোনটা নেই, এতটুকু বলতে পারলে যথেষ্ট। দুই নংটা কোন বৈশিষ্ট্যটা আছে আর কোন বৈশিষ্ট্যটা নেই। শুনতে চাই, কারণ আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ করতে চাই এবং চাই তোমরা ভালোভাবে অ্যাক্টিভ হও, এনগেজ করো আর কি ক্লাসের মধ্যে, ক্লাসের সম্পৃক্ততা বাড়াও। আচ্ছা, আলিফটা আছে তবে ওয়াহিদের ওজন ঠিক নেই। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, ব্যাপারটা তাই। এখানে কোথায় জানা গেল, এখানে 1 নম্বর বৈশিষ্ট্যটা বানাতুনের মধ্যে নেই, 2 নম্বর বৈশিষ্ট্যটা আছে। আশা করি সবাই ধরতে পারছে, এটা মোটামুটি সবাই মানে সঠিক উত্তরই করেছে। আলিফতা আছে, আলিফতা এর শেষে বানাতুন, আলিফতা আছে শেষে বানাতুন। আচ্ছা, হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্যটা দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মুফরাদের ওজন ঠিক থাকবে, আর একটা হচ্ছে যে আলিফতা শেষে থাকবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে শেষে আলিফতা আছে, 2 নম্বর বৈশিষ্ট্যটা মিল আছে, আলিফতা আছে।
কিন্তু মুফরদের ওজন কি তার ঠিক আছে? মুফরদের মধ্যে ছিল বিনতুন, নুনের পরে কোনো আলিফ ছিল না, কিন্তু জমার মধ্যে নুনের পরে একটা আলিফ চলে আসছে। বিনতুন, নুনের মধ্যে নুনের পরে কোনো আলিফ নেই, কিন্তু বানাতুন যখনই হলো নুনের পরে একটা আলিফ চলে আসলো, তাহলে এটার মুফরদের ওজন ঠিক নাই। মুফরদের ওজন ঠিক থাকতো যদি শব্দটা এরকম হতো, বিন তাতুন, বিন তাতুন। যদি শব্দটা এরকম হতো তাহলে আমরা বলতাম যে মুফরদের ওজন ঠিক আছে। মাঝখানে যেহেতু একটা নাম নুন আলিফ চলে আসছে, নুন আর তায়ের মাঝখানে আর কোনো শব্দ ছিল না মুফরদে, আর জমার মধ্যে যেহেতু একটা আলিফ অতিরিক্ত আসছে, তার মানে মুফরদের ওজন ঠিক নাই। তাহলে জমা মুয়ান্নাস সালিমের একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে আর একটা বৈশিষ্ট্যের মধ্যে নেই। জমা মুয়ান্নাস সালিমের একটা বৈশিষ্ট্য আছে আর একটা বৈশিষ্ট্য নেই, যার কারণে এটাকে এখন এটা জমা মুকাসসারের মধ্যে পড়ে না, জমা মুয়ান্নাস সালিমের মধ্যে পড়ে না। মুয়ান্নাস সালিমের কিছু বৈশিষ্ট্য আছে, আবার সালিমের কিছু বৈশিষ্ট্য নেই, আবার মুকাসসারের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য মুকাসসারের সাথেও মিলে না। এটাকে নতুন নামকরণ করা হয়েছে, এটাকে বলা হয় আল মুলহাক, আল মুলহাক বিজামইল মুআন্নাস আস-সালিম, বিজামইল মুআন্নাস আস-সালিম, মুআন্নাস আস-সালিম। ঠিক আছে, আল মুলহাক বিজামইল মুআন্নাস আস-সালিম, এটাকে বলা হয় মুলহাক বিজামইল মুআন্নাস আস-সালিম। শব্দটা আল মুলহাক মানে ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোপুরি জমা মুআন্নাস সালিম না, তবে এটাকে আমরা জমা মুআন্নাস সালিমের মধ্যে ধরে নিই। ঠিক আছে, আল মুলহাক বিজামইল মুআন্নাস মানে হচ্ছে এটা জমা মুআন্নাস সালিম না, তবে এটাকে আমরা জমা মুআন্নাস সালিম হিসেবে ধরে নেই। আচ্ছা, তাহলে বুঝছো তোমরা? শব্দটা আল মুলহাক, আল মুলহাক বিজামইল মুআন্নাস আস-সালিম। জমা মুকাসসার কি, জমা মুকাসসার কি সে আলোচনা তো গত ক্লাস হয়েছিল। জমা মুকাসসার সম্পর্কে আরেকবার বলি, বাকি ক্লাসের রেকর্ডটা দেখে নিন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। জমা মুকাসসার হচ্ছে যে শব্দটা জমা হওয়ার পরে তার মুফরদের ওজন ঠিক থাকে না। কোন শব্দ মুফরদ থেকে জমা হওয়ার সময় যদি তার মুফরদের ওজন ঠিক না থাকে সেটাকে বলা হয় জমা মুকাসসার। যেমন কলামুন, কলামুনের জমা যেমন আকলামুন, কলামুন থেকে আকলাম। আচ্ছা, আলোচনাটা বুঝছো কিনা সব একটু জানাও, যদি আরেকবার বলতে হয় তাহলে আমি বলবো, সমস্যা নেই। কিতাবুন থেকে কুতুবুন, মুফরদের ওজনটা ঠিক নাই। যেমন এখানে কলামুন জমা হয়ে গেল আকলাম, শুরুতে একটা আলিফ চলে আসলো, মাঝখানে একটা লাম চলে আসলো, ঠিক আছে, মুফরদের ওজনটা ঠিক নাই। কিতাবুন মাঝখান থেকে যে আলিফটা ছিল সেই আলিফটা বাদ পড়ে গেল, মুফরদের ওজনটা ঠিক নাই। এটা ওজন ঠিক নাই না আছে এটা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে, দেখো সেখানে একটু। আচ্ছা, তোমরা আল মুলহাক বিজামিল মুআন্নাস আস-সালিম এটা বুঝছো কিনা বলো?
যদি বুঝে না থাকো তাহলে বলতে পারো যে আমাদেরকে আরেকবার বললে সুবিধা হবে, আর যদি বুঝে থাকো তাহলে সেটা বলো যে বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে কিছু শব্দ দিই, তোমরা এখান থেকে বের করবা যে আল মুলহাক বিজামিল মুআন্নাস সালিমের উদাহরণ কোনটা। ঠিক আছে, আমি চারটা শব্দ দিই, তোমরা এখান থেকে বের করবে যে এখানে আল মুলহাক বিজামিল মুআন্নাস সালিমের উদাহরণ কোনটা হতে পারে। ঠিক আছে, قاعدة قاعدة قاعدات। আরেকটু বুঝান, আরেকটু বুঝাবো। আচ্ছা, তোমরা তো গত ক্লাসে ছিলে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ঠিক আছে, কারণ এই পুরো আলোচনাটা মূলত গত ক্লাসের সাথে রিলেটেড। গত ক্লাসে আমরা জমা মুজাক্কার সালিম, জমা মুআন্নাস সালিম এবং জমা মুকাসসার এগুলো নিয়ে অনেক সময় ধরে আলোচনা করেছিলাম, উদাহরণ দিয়ে তোমাদের সাথে অনুশীলন করে। তোমরা দুজনেই গত ক্লাসে আসছো দেরিতে, আলোচনাটা পুরোটা ফোকাস করতে পারোনি। আচ্ছা, ওই আলোচনার প্রেক্ষিতে প্রশ্ন ছিল যে বিনতুনের জমা বানাতুন এটা কি জমা মুআন্নাস সালিম নাকি জমা মুকাসসার, সেই আলোচনার অংশটা আজকে টানা হয়েছে। কায়দাতুনের জমা কায়দাতুন। আচ্ছা, এক বছরগুলো দিচ্ছি না, কায়দাতুন এর জমা কায়দাতুন। এরপরে হলো বাইতুন, বাইতুনের জমা আবিয়াতুন, আবিয়াতুন। এরপরে তোমার জালিসাতুন। তোমরা এখান থেকে যে শব্দগুলো আমি লিখছি এর মধ্যে আল মুলহাক বিজামিল মুআন্নাস সালিমের উদাহরণ কোনটা সেটা বের করবা। জালিসাতুন, এরপর হচ্ছে জাহরাতুন, জাহরাতুন, আজহারুন, আজহারুন। আচ্ছা, এই যে শব্দগুলো আছে এখান থেকে তোমরা আমাকে বলো এখানে আল মুলহাক বিজামিল মুআন্নাস সালিমের কোন উদাহরণ আছে কি, না থাকলে সেটা কোনটা। তোমরা ক্লাসটা দেখবে দুই ভাই, ক্লাস দেখে এরপরে যদি না বুঝো তাহলে ওই দিন ফোন করেছিলে রাতে, ফোন করো তাহলে বলে দিব। এই চারটা শব্দের মধ্যে আল মুলহাক বিজামিল মুআন্নাস সালিমের উদাহরণ কোনটা এখানে। খুব দ্রুত উত্তর করো।
এখন প্রশ্ন হলো যে এই শব্দটাকে আমরা জমা মুয়ান্নাস সালেমও ধরলাম না, জমা মুকাসসারও ধরলাম না। যেহেতু এটা সহজ প্রশ্ন, যেহেতু এটার জমা মুয়ান্নাস সালেমের মূল। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস সালেম মানে হলো তার মুফরদের আকৃতিটা ঠিক থাকবে। এখানে যেহেতু মুফরদের আকৃতি ঠিক নাই, তাহলে এটাকে আমরা জমা মুকাসসার ধরলেই তো হয়। কি এমন প্রয়োজন ছিল যে এটাকে আবার মুলহাক বিজামিল মুয়ান্নাস সালেম করার? একটা প্রশ্ন থাকে না যে জমা সালেম হওয়ার জন্য মূল শর্ত ছিল যে এটা মুফরদের আকৃতি ঠিক রাখবে। আলিফটা থাকে, এটা তো জমা মুয়ান্নাস সালেম হওয়ার জন্য শর্ত না। মূল শর্ত ছিল যে তার মুফরদের আকৃতিটা ঠিক থাকবে। তো বিনতুন বানাতুন বাইতুন আবিয়াতুন, এটা যেহেতু মূল শর্তটা ধরে রাখতে পারেনি, তার আকৃতি পরিবর্তন করে ফেলছে, তাহলে এটাকে আমরা জমা মুয়ান্নাস সালেম না ধরে এটাকে আমরা সরাসরি জমা মুকাসসার ধরি। সহজ কথা, নতুন করে আরেকটা প্রকার আবিষ্কার করার দরকার নেই। ঠিক আছে, আবার বলছি যে এটা একটা শব্দ জমা মুয়ান্নাস সালেম হওয়ার জন্য শর্ত হলো যে এই শব্দটা তার মুফরদের আকৃতি ঠিক রাখবে। যেহেতু বানাতুন আবিয়াতুন, এটা যেহেতু মুফরদের আকৃতি ঠিক রাখতে পারে নাই, তাহলে এটাকে আমরা বলে দিই এটা জমা মুকাসসার হয়ে গেল। কিন্তু সেটা না করে কেন আবার নতুন পদ্ধতি আবিষ্কার করলো, নতুন নাম আবিষ্কার করলো যে আল মুলহাক বিজামিল মুয়ান্নাস সালেম? এর মধ্যে ফায়দা কি? এটা ফায়দা আছে। ফায়দাটা হচ্ছে এই যে 3 নম্বর যে অংশ, জমা মুয়ান্নাস সালেম ফাতহার জায়গায় কাসরা হয়। জমা মুয়ান্নাস সালেম ফাতহার জায়গায় কাসরা হয়। তো এই যে বিনতুন বানাতুন বাইতুন আবিয়াতুন, এই শব্দগুলো ফাতহার জায়গায় কাসরা হয়। এটা জমা মুয়ান্নাস সালেমের সাথে মিলে না, কিন্তু এটা ফাতহার জায়গায় কাসরা হয়। যেহেতু এটা ফাতহার জায়গায় কাসরা হয়, এই কারণে এটাকে জমা মুয়ান্নাস সালেম থেকে পুরোপুরি বের করে দেওয়া সম্ভব না। যেহেতু এটা ফাতহার জায়গায় কাসরা হয়, এই কারণে এটাকে জমা মুয়ান্নাস সালেম থেকে পুরোপুরি বের করে দেওয়া সম্ভব না। একদিকে রাখা যাচ্ছে না, জমা মুকাসসার কাছে চলে যায়, আবার এদিকে পুরোপুরি বের করে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটাও জমা মুয়ান্নাস সালেমের হরকত গ্রহণ করে, আরাব গ্রহণ করে, তার মতো আচরণ করে। এই কারণে দুইটা মাঝখানে পড়ে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো, আল মুলহাক বিজামিল মুয়ান্নাস আস-সালিম। শেষ কথাটা বুঝছো? কেন আবার নতুন পদ্ধতি আবিষ্কার করা হলো জামাল মুলহাক বিজামিল মুয়ান্নাস সালিম? আচ্ছা, সময় অনেকক্ষণ পার হয়েছে, যদি তোমরা না বুঝো তাহলে বলে রাখো, আমি আলোচনাটা করে যাই। আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাই, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করে রাখো। ছেলেরা যারা বুঝোনি তোমরা পরে কল করো। আর আগে রেকর্ডটা দেখবে। প্রথম কাজ হচ্ছে রেকর্ডটা দেখবা পুরোটা। রেকর্ড দেখে এরপরে যদি না বুঝো তাহলে প্রশ্ন করবো। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমাদের জমা মুয়ান্নাস সালেম জমা ও আহকাম হয়ে আলোচনাটা হয়ে গেছে। এখন হচ্ছে উদরুস ওয়ালাহিজ আনওয়া আল জামআ, তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো আশা করি। উদরুস, তুমি পড়ো, ওয়ালাহিজ এবং পর্যবেক্ষণ করো, আনওয়া আল জামআ, জমার প্রকার। উদরুস, তুমি পড়ো এবং জমার প্রকারটা পর্যবেক্ষণ করো, অর্থাৎ কোন প্রকারের জমা সেটা বলো। পড়ো এবং কোন প্রকারের জমা সেটা বলো, এটা তোমরা নির্ধারণ করো। আমি একটু চুপচাপ দেখি তোমরা কে কতটুকু শিখলা, সেটা দেখার জন্য আমি একটু অপেক্ষায় থাকি। আচ্ছা, তোমরা এখান থেকে অপশনগুলো বাছাই করে আমাকে বলো তোমরা কি বুঝছো। এখানে 1 2 3 4 5 6টা অপশন আছে এখানে। আচ্ছা, জমাগুলো আমি বলে দিই। তালিবাতুন, এটা হচ্ছে জমা। এটা কি জমা মুজাক্কার সালেম না জমা মুয়ান্নাস সালেম না জমা মুকাসসার, এটা বলবা শুধু। ঠিক আছে, জমা মুজাক্কার সালেম না জমা মুয়ান্নাস সালেম না জমা মুকাসসার, এতটুকু বললেই হবে। সাধারণত তোমাদের মাদ্রাসায় যদি কখনো আলোচনা হয় এই প্রসঙ্গে, দেখবে শুধু তোমাদেরকে এতটুকুই শেখানো হবে, যদি কোনো শব্দের শেষে ওয়াও নুন থাকে তাহলে জমা সালেম, যদি কোনো শব্দের সাথে আলিফ লাম শেষে আলিফ তা থাকে তাহলে জমা মুয়ান্নাস সালেম, আর এছাড়া অন্য জমাগুলো জমা তাকসির বা জমা মুকাসসার। এভাবে হয়তো শেখানো হবে, এভাবে শেখানো হয় সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা
তাহলে তোমরা 1 2 3 4 5 6 6 পর্যন্ত সবগুলো উত্তরটা করো, কারণ শিখালাম তো, অনেক দীর্ঘ আলোচনা হলো, জামা মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, আরো যা আছে। তোমরা আমাকে উত্তরগুলো করো কোনটা কি। একসাথে সবগুলো উত্তর করার দরকার নেই, একটা একটা করে করে ফেলো তাহলেই হবে। এগুলো হচ্ছে শব্দগুলো মূলত জমা। একটা একটা করে বলে ফেলো, আমি একটা একটা করে দেখতে থাকি, কারণ সবগুলো একত্রে করবে, এতক্ষণ পর্যন্ত বসে থেকে শুধু শুধু সময় কাটানোর দরকার নেই। জি, এগুলো তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যেও খুব বেশি কাজে লাগবে। দ্বিতীয় পত্রের মধ্যে এই প্রশ্নগুলো আসে, যে কোনটা জামা মুজাক্কার সালেম, কোনটা জামা মুয়ান্নাস সালেম, জমার প্রকার নির্ধারণ করে, এগুলো দ্বিতীয় পত্রের মধ্যেও আসে আর ওই ব্যাকরণে। একটা একটা করে সবগুলো উত্তর করো। আরবি ব্যাকরণের মধ্যে আমাদের জানার এবং শেখার জায়গা আছে অনেক, ঠিক আছে? আমরা যা শিখি সেটা পরিমাণে খুবই কম। দুই জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম। আচ্ছা, মুওয়াফফাকুন, নাজিহিন, জমা মুজাক্কার সালেম। আচ্ছা, যারা উত্তর করছো না, তোমরা কি আসলে বুঝো নাই নাকি এমনিতেই ক্লাসে যুক্ত হতে ইচ্ছে করছে না? হ্যাঁ, মিসকিন জমা মুজাক্কার সালেম, আন-নাজিহিন জমা মুজাক্কার সালেম। নাজিহিন 3 নম্বর না, জমা মুজাক্কার সালেম। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝছো। যে তোমরা তিবাকুন কুবুরুন, এই দুইটা শব্দ কি, এই দুইটার উত্তর করো। তিবাকুন কুবুরুন।
তোমাদের সাথে জমা নিয়ে যা আলোচনা হলো এটা হচ্ছে প্রাথমিক আলোচনা, এর বাহিরেও আরো অনেক কথা আছে, ঠিক আছে, অনেক কথাই আছে সেগুলো। এই কারণে কেউ যদি কোনো কিছু বলে যেটাকে একটু ভিন্ন মনে হয় সেটাকে অস্বীকার করার দরকার নাই যে এটা হবে না, বরং তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেটা জানো এটা খুবই কম, এর বাহিরেও আরো অনেক কিছুই আছে। এবার কেউ কিছু বললে এটাকে বলা যাবে না যে এটা ঠিক না বা এটা ভুল, এটা তো আমি জানি না, আমাকে হুজুর এটা বলেনি, এরকম কথা বলা যাবে না। আচ্ছা, এখন আমরা একটু সামনে চলি। আমাদের আশা করি এটা তোমরা সবগুলোই বুঝছো, তোমাদের উত্তর দেখে এমনটা আমার কাছে মনে হচ্ছে। এখানে আর আলোচনা দরকার, অর্থগুলো বলে দিই। করাআত তালিবাতুন মুজতাহিদাতুন, পরিশ্রমী ছাত্রীরা পড়েছে। করাআত তালিবাতুন মুজতাহিদাতুন, পরিশ্রমী ছাত্রীরা পড়েছে। হাউলাই মুওয়াফফাকুনা ফি তিজারাতিহিম, এই লোকগুলো ব্যবসায় অভ্যস্ত বা ব্যবসায় তাদেরকে তৌফিক দেওয়া হয়েছে, ঠিক আছে, বা ব্যবসা করার যোগ্য। হাউলাই মুওয়াফফাকুনা ফি তিজারাতিহিম। তিবাকান আল জামি' মুকাসসার না, জামউত তাকসির অথবা জামউল মুকাসসার, ঠিক আছে, বানানগুলো ঠিক থাকতে হবে, দেখতে হবে। পরীক্ষার খাতা কখনো কখনো এমন ব্যক্তির কাছে পড়তে পারে যে তোমার একটা নুক্তার কারণে পুরো খাতাটা কেটে দিবে, এই কারণে লেখার সময় খুব সতর্কতার সাথে লিখতে হবে। আচ্ছা, এই ব্যক্তিরা ব্যবসা করার উপযোগী, ব্যবসা করার যোগ্য। তারপরে হলো জুরতুন নাজিহিন, আমি বিজয় ফিল ইন্তিখাব, ইন্তিখাব মানে নির্বাচন, ইন্তিখাব নির্বাচন। জুরতুন নাজিহিন ফিল ইন্তিখাব, নির্বাচনে বিজয়ীদের সাথে আমি সাক্ষাৎ করেছি। মা রিফাকিন মুরাশশাহিন, নির্বাচিত প্রতিনিধি সহ। রিফাকুন প্রতিনিধি, মুরাশশাহিন নির্বাচিত, মুরাশশাহিন নির্বাচিত, নির্বাচিত প্রতিনিধি সহ আমি নির্বাচনে বিজয়ীদের সাথে সাক্ষাৎ করেছি। জরুতু আমি সাক্ষাৎ করেছি আর নাজিহিন বিজয়ীদের সাথে ফিল ইন্তিখাব নির্বাচনে বিজয়ীদের সাথে আমি সাক্ষাৎ করেছি নির্বাচিত প্রতিনিধি সহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, লা ইয়াহুদ্দু তারা উদ্বুদ্ধ করে না, আলা তুআমিল মিসকিন, মিসকিন তো অসহায়, তুআমুন খাবার, মিসকিনকে খাদ্য দানে তারা উদ্বুদ্ধ করে না। আফালা ইয়ালামু, সে কি জানে না, আফালা ইয়ালামু, সে কি জানে না, ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরে যা আছে তাকে উত্থিত করা হবে, উঠানো হবে, পুনরুত্থান করা হবে। কবরে যা আছে তাদেরকে যখন পুনরুত্থান করা হবে এটা কি সে জানে না। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন, সাত আসমানকে, তিবাকা স্তরে স্তরে, যিনি সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আচ্ছা, আসমান সাতটা, জমিন কয়টা? আসমান তো সাতটা আমরা বিভিন্ন ভাবে জানি এবং এটাই আমাদের বিশ্বাস, জমিন কয়টা এটা বলতে পারো? বলো তো জমিন কয়টা? যে শব্দগুলোকে এতক্ষণ তোমাদের সাথে মুলহাক বিজামিল মুয়ান্নাস সালিম বলে আলোচনা করলাম, তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে এগুলোকে, কারণ পরীক্ষার মধ্যে তোমাদের এই প্রকারটা দিবে না যেটাকে জমা মুয়ান্নাস সালিম নাকি মুলহাক জমা মুয়ান্নাস সালিম, এই অপশনটা থাকবে না পরীক্ষায়। তোমরা তখন পরীক্ষার খাতায় লিখবে এটা জমা মুয়ান্নাস সালিম, এটাই লিখবে।
পরীক্ষার খাতায় জমা মুয়ান্নাস সালিম হিসাবে এটাকে উল্লেখ করবা। আচ্ছা, আমরা সামনে দেখি ইমলাইল ফারাগ ফিল জুমালিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসিবাতিন মিন ইনদিক। নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো বিকালিমাতিন মুনাসিবাতিন মিন ইনদিক, তোমার নিজের পক্ষ থেকে উপযুক্ত শব্দ দিয়ে। জালাসাত তুল্লাবু, শূন্যস্থান করতে। আচ্ছা, এখানে জালাসাত তুল্লাবু আমামাল উস্তাদি, তুল্লাব এটা হয়তো শূন্যস্থান হবে, যদিও আমার বইতে এখানে শূন্যস্থান নেই। এখানে তুল্লাব শব্দটা লেখাই আছে, তোমাদের বইতে এছাড়া কোথাও শূন্যস্থান নেই, কোথাও প্রথম বাক্যে। আর তোমাদের বইতে যদি শূন্যস্থান থাকে কোথাও, তাহলে বলতে পারো যে এখানে শূন্যস্থান আছে, বাকি আমার বইতে শূন্যস্থান নেই। এরপর হলো আইয়াম সাবআতুন, দিন 7টি। আমরা এটা বলতে পারি সপ্তাহের দিন 7টি। আইয়ামুল উসবুই, উসবুই সাবআতুন, সপ্তাহের দিন 7টি। সপ্তাহের দিন 7টি, সপ্তাহে 7টি দিন আর কি। তুল্লাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্ররা, কি বলতে পারি তাইয়িবুনা, তুল্লাবুল মাদ্রাসাতি তাইয়িবুনা, মাদ্রাসার ছাত্ররা ভালো, বা আজকিয়াও বলতে পারি, মেধাবী, যা ইচ্ছা। তুল্লাবুল মাদ্রাসাতি তাইয়িবুনা, মাদ্রাসার ছাত্ররা ভালো। এরপরে হলো আল হাদিকাতু জামিলাতুন, বাগানের কি সুন্দর হতে পারে, আমরা বলতে পারি আশজারুল হাদিকাতি, আশজারুল হাদিকাতি, আশজারুল হাদিকাতি, বাগানের গাছ। হাদিকাতুন তো দেওয়াই আছে শূন্যস্থানে, আশজার, আশজারুল হাদিকাতি জামিলাতুন, বাগানের গাছগুলো সুন্দর। আশজারুল হাদিকাতি জামিলাতুন, বাগানের গাছগুলো সুন্দর। এরপরে আসাতিদাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষকগণ মাহিরুনা বা মুজতাহিদুনা, পরিশ্রমী। মাদ্রাসার শিক্ষকগণ মুজতাহিদুন, পরিশ্রমী। যদিও আসলে বাস্তব কথা হচ্ছে আমরা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার সাথে আমরা যারা যুক্ত আছি, আমরা সবচেয়ে বড় অলস হই আর কি, অলস প্রকৃতির, যার কারণে দেখা যায় আমরা নিয়মিত ক্লাস নেই না। আমরা ছাত্রদেরকে পরীক্ষায় নকল সরবরাহ করি। এখন মনে হতে পারে যে নকল সরবরাহ করা এটা তো একটা উদ্যমতার কাজ, উদ্যমতা না থাকলে তো নকলও সরবরাহ করতো না। এটা তো হচ্ছে ওই যে আগে যে অলসতা ছিল 6 মাস 9 মাস ক্লাস নেয় নাই, সে অলসতার ফল হিসেবে আর কি তোমাদেরকে নকল ক্লাসে সরবরাহ করা হয়। তো এটা আসলে অলসতারই একটা প্রমাণ আর কি। মাদ্রাসাগুলো আমাদের কাছে সবচেয়ে অবহেলার জায়গা। যা হোক, এখানে তো আর বলতে পারি না যে আসাতিদাতুল মাদ্রাসাতি কুসালা, অলস মানে কুসালা আর কি, সেটা আর বলা যাচ্ছে না, যার কারণে মুজতাহিদুন, পরিশ্রমী বললাম। বাকি এটা হচ্ছে ভিন্ন কথা আর কি, বাহিরের আলাপ। ভিতরের আলাপ হচ্ছে যে আমরা আসলে সবচেয়ে বড় অলস। কখনো কখনো বাধ্য হয়ে ভালো কিছু বলতে হয় কাউকে, কিন্তু ভিতরে অন্য কিছু রাখতে হয়। যেমন গত পরশুদিন একটা বিতর্ক ছিল, আমরা ছিলাম যে আমরা আগে থেকে ভালো অবস্থায় আছি। আগস্টের, জুলাই 24-এর যে বিপ্লব, তার চেয়ে 24-এর বিপ্লবের পরে আমরা ভালো আছি আর কি, এটা ছিল বিষয়। আমরা এর পক্ষে নিয়েছিলাম, কিন্তু বের হয়ে আমরা যে একটা খারাপ মন্তব্য করেছিলাম যে আমরা আগে ভালো ছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে ব্যাপারটা তাই। তো মাদ্রাসার শিক্ষকরা আসলে আমাদের মনে আছে যে তারা খুব অলস, বাকি এখানে আমরা পড়ার সুবিধার্থে বলতে হচ্ছে যে তারা খুব পরিশ্রমী, কারণ এটা লিখলে তোমার খাতা যিনি দেখবেন তিনি কেটেও দিতে পারে খাতা। আচ্ছা, ইমলাইল ফারাগ ফিল জুমালিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসিবাতিন মিনাস সুনদুক বিতাগয়িরি মা ইয়ালজাম। ইমলাইল ফারাগ, শূন্যস্থান পূরণ করো, ফিল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোতে, বিকালিমাতিন মুনাসিবাতিন, উপযুক্ত শব্দ দিয়ে, মিনাস সুনদুক, এই বক্স থেকে অতিরিক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, তবে বিতাগয়িরি মা ইয়ালজামু, প্রয়োজনীয় পরিবর্তন করে, বিতাগয়িরি মা ইয়ালজামু, প্রয়োজনীয় পরিবর্তন করে বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, শব্দগুলো আগে বলি। কদামুন, শব্দটা কদামুন, পা। তিফলুন, শিশু। আল মুমিনু, মুমিন। আল মুবাশশারুন, সুসংবাদ প্রাপ্ত। মুওয়াতিনুন, নাগরিক, বাসিন্দা। মুআল্লিমু, শিক্ষকগণ। কদামুন, পা। তিফলুন, শিশু। আল মুমিন, মুমিন। মুবাশশারুন, সুসংবাদ প্রাপ্ত। মুওয়াতিনুন, নাগরিক। মুআল্লিমু, শিক্ষক। আচ্ছা, এরপর এখন আসসালাতু মিআরাজ, নামাজ হলো মিআরাজ। আমরা বলতে পারি নামাজ মুমিনের মিআরাজ। তাহলে এখানে শূন্যস্থান কি হবে? সালাত হলো মিআরাজ। আমরা বলতে পারি, দেখি আমরা প্রথমটার সাথে মিলে কিনা। নামাজ পায়ের মিআরাজ, মিলে না। নামাজ শিশুর মিআরাজ, তাও মিলে না। নামাজ মুমিনের মিআরাজ, এটা মোটামুটি মিলে।
নামাজ সুসংবাদ প্রাপ্তদের মেয়ারাজ, এটাও মিলে না। নামাজ নাগরিকদের মেয়ারাজ, শিক্ষকের মেয়ারাজ, কোনোটাই মিলে না। এটাই মিলছে, নামাজ মুমিনের মেয়ারাজ। তাহলে শূন্যস্থানে কি হবে এখানে? আল্লাহ, দ্রুত করো। তোমাদের উত্তর অপেক্ষায় আছি। আল মুমিন, কিন্তু মুমিন শব্দটা হবে, বাকি এখানে একটু পরিবর্তন করতে হবে। মুমিন মানে তো হচ্ছে একজন মুমিন, মুমিনটি নির্দিষ্ট। এখানে তো একজন মুমিনের মেয়ারাজ না, এটা তো সকল মুমিনের মেয়ারাজ। যার কারণে এই শব্দটাকে আমরা জমা করব, এই শব্দটাকে আমরা জমা করব, আস-সালাতু মিরাজুল মুমিনিনা, মুমিনিনা, আস-সালাতু মিরাজুল মুমিনিনা, নামাজ মুমিনের মেয়ারাজ। আরেকটা হলো যেটা যেহেতু হাদিসের মধ্যে আছে, এই কারণে এটা জমা না করলে, জমা করা ভালো। সালাত মিরাজুল মুমিনি এতটুকু দিলেও হয়, বাকি মুমিনিন দিলে ব্যাপারটা সুন্দর হয়। এটাই দিবা পরীক্ষায়, মুমিনি দিলে কেউ কেউ কেটেও দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপরে জান্নাত, আল জান্নাতু, জান্নাত মায়ের নিচে, মায়ের কিসের নিচে হতে পারে? পায়ের নিচে, কদামুন, পা, পায়ের নিচে। মায়ের সন্তানের নিচে তো হবে না, মুমিন তো আমরা বসালাম, কিছুই হবে না, এটা হবে নামাজ। এখন এখানে কোনো পরিবর্তন করতে হবে কি না, পরিবর্তন করলে কি পরিবর্তন করতে হবে, এটা কিন্তু হাদিসের অংশ, জানার কথা। এই শব্দটাতে কোনো পরিবর্তন করতে হবে কিনা? ওদের ক্লাসটা নিতে আসলে রাত হয়ে যায় অনেক। হ্যাঁ, এটা আকদামুন, কদামুনের জমা আকদামুন হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরপরে নাহনু, এটা কি হবে? আমরা বাংলাদেশের মুসলমান বা আমরা বাংলাদেশের নাগরিক, এটা হচ্ছে অর্থ। আমরা বাংলাদেশের নাগরিক, এটা কি হবে? মুওয়াতিনুন। আচ্ছা, এই জমাটা বলো তো এখানে কি হবে শূন্যস্থানে? এটা যদি কেউ বলতে পারো তাহলে তাকে এক্সট্রা ধন্যবাদ জানানো হবে। যদি এই উত্তরটা যে সঠিকভাবে বলতে পারবে শূন্যস্থানে কি হবে, এটা যদি কেউ সঠিকভাবে বলতে পারো তাহলে তোমাকে এক্সট্রা একটা ধন্যবাদ জানানো হবে। অন্যদেরকেও বললে তোমাকে ধন্যবাদ জানাতে। আমার কাছ থেকে ধন্যবাদ পাওয়া কিন্তু একটু কঠিন বিষয়, ঠিক আছে?
এই কারণে যারা পুরাতন শিক্ষার্থী থাকে তাদের কাছে এটা একটা বড় পাওয়া। আমি খুব সহজে কাউকে ধন্যবাদ দিই না। তোমরা যদি কেউ উত্তরটা সহজে বলতে পারো তাহলে এটা হলো তোমরা ধন্যবাদ পাবে আর কি। শুধু আমি না, অন্যদেরকেও বলবো তোমাকে ধন্যবাদ জানাতে। সঠিকটা বলতে পারলে ধন্যবাদ পাবে, এই কথা বলার সাথে সাথে অন্যরা চুপ হয়ে গেছে না। আচ্ছা, আমি পরে বলছি, দেখি তোমাদের জন্য শেষ পর্যন্ত সুযোগ থাকলো এটার সঠিক উত্তর দেওয়ার জন্য। গাইড ছাড়া, গাইড দেখা ছাড়া যদি কেউ বলতে পারো তাহলে সুযোগ থাকবে শেষ পর্যন্ত। আচ্ছা, এরপরে যাই আমরা। নাহনু, এটা তো গেল। মাদ্রাসাতু, এখানে কি হবে? অর্থ হচ্ছে শিশুদের মাদ্রাসা, এটা ফুলের বাগান। শিশুদের মাদ্রাসা বা কিন্টার গার্ডেন যেটাকে বাংলায় বলে আর কি, কিন্টার গার্ডেন, এটা হচ্ছে ফুলের বাগান। এখানে কি হবে? শাব্দিক অর্থ শিশুদের মাদ্রাসা, শিশুদের মাদ্রাসা এটা ফুলের বাগান। কারো থেকে শুনে দেওয়া যাবে না কিন্তু, শুনে দিয়ে পরে ধন্যবাদ নেবে এটা হবে না। এখনো সঠিক উত্তরটা কারো কাছ থেকে পাওয়া যায়নি, দেখা যাক শেষ পর্যন্ত কারো কাছ থেকে পাওয়া যায় কিনা। আচ্ছা, শেষেরটা কি হবে? হ্যাঁ, দুইটাই। মাদ্রাসাতু আগেটা বলো 4 নাম্বার। শিশুদের মাদ্রাসা ফুলের বাগান, আর শিশুদের মাদ্রাসা এটাকে আমরা বাংলায় বলি বা ইংরেজিতে বলি কিন্টার গার্ডেন। বলো। দেখো এখানে হরকত গুলো ঠিক করবা। হ্যাঁ, এখানে মুমিনুনা দিলে কিন্তু এটা ভুল হবে, মুমিনুনা দিলে এটা ভুল হবে। যারা মুমিনুনা লিখেছো এটা ঠিক করবা, মুমিনিনা হবে, মুমিনিনা। অর্থাৎ নুনের পরে ওয়াও হবে না, নুনের পরে ইয়া হবে, নুনের পরে ইয়া হবে। আত-তিফলুন, তিফলুন, তিফলুন, তিফলুনের জমা হলো আতফালুন। এটা জমা মুজাক্কার সালেম না, এটা জমা মুকাসসার। মাদ্রাসাতুল আতফাল, তিফলুন একটি শিশু, আতফালুন অনেক শিশু। আতফাল, মাদ্রাসাতুল আতফাল, আলিফ লাম দিয়ে শুরু হচ্ছে। মাদ্রাসাতুল আতফাল হাদিকাতুল আজহার, এটা এখনো পাইনি। আচ্ছা, এখনো সুযোগ আছে। প্রিন্সিপাল সাহেব একবার একটা লিখেছেন, ওটা চেঞ্জ করলেন, আরেকটা লিখেছেন, দেখা যাক শেষ পর্যন্ত ভিন্ন কিছু থাকলে এখনো লিখতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে এই অপশনটা তলহা। তলহা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। তিফলুন এটা আল আতফাল হবে। আচ্ছা, তলহা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। পরিবর্তন যদি কিছু হয় সেটা পরিবর্তন করেই লিখতে হবে, সরাসরি শব্দ এখান থেকে এখানে বসালে হবে না। দ্রুত আমরা এই পর্যন্তই আজকে শেষ করবো, এটা কালকে পড়বো। দ্রুত।
আচ্ছা, তাহলে তালহাতু মিনাল মুবাশশারিন, 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 হ্যাঁ এটা ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, এটা ঠিক আছে। তালহাতু মিনাল মুবাশশারিন, আগের বার ভুল ছিল আর কি, এটা ওয়াও নুন হবে না, ইয়া নুন হবে, মাদ্রাসাতুল আতফাল হাদিকাতুল নাসার। আচ্ছা এখানে বলি এবার, এখানে শব্দটা কি হবে? জমা মুজাক্কার সালেম তো আমরা চিনলাম, এর কিছু কাজ আছে। এই জমা মুজাক্কার সালেম গুলো যখন মুজফ হয়, জমা মুজাক্কার সালেম যখন মুজফ হয় তখন এর নুনটা পড়ে যায়। জমা মুজাক্কার সালেম মুজফ হলে নুনটা পড়ে যায়। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো নিচেই লিখি, সবগুলো বিষয় তো খুঁটিনাটি আসলে বুঝতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে, আসলে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। শাব্দিক অর্থ হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, তাই না? ইজাফাত নিয়ে আলোচনা একবার করেছিলাম, সেখানে আলোচনা যারা শুনেছো তোমরা খুব সহজে বুঝার কথা, এখানে মুজফ মুজফিন লিখি, আমরা বাংলাদেশের নাগরিক। আচ্ছা, তো বাংলাদেশ আর নাগরিক মাঝখানে যে রটা আছে এটা আমাদেরকে বোঝাচ্ছে যেটা মুজফ এবং মুজফর ইলাইহি হবে। এই রটা আমাদেরকে বুঝায় এবং এই জ্ঞান দেয় যেটা মুজফ মুজফর ইলাইহি, বাংলাদেশের নাগরিক। তো এর মধ্যে আরবি করতে গেলে নাগরিকটা আগে আসবে, মুওয়াতিনুন, মিম ওয়াও আলিফ ত নুন ওয়াও নুন, মুওয়াতিনুন অর্থ নাগরিক, আর এরপরে বাংলাদেশ, বাংলাদেশ। আস্তে আস্তে শোনো, একবার যদি শুনে না বুঝে আবার শুনবে, রেকর্ড তো থাকেই। তাহলে মুওয়াতিনুনা বাংলাদেশ। ইজাফাতের যে বাক্যগুলো, কোনো দুইটা শব্দের মাঝখানে যদি র থাকে, ওটাকে আরবি করতে গেলে পরেরটা আগে হয়, আগেরটা পরে হয়। নাগরিক এখানে পরে আছে, নাগরিকটা আগে হবে, বাংলাদেশ আগে আছে, বাংলাদেশ পরে হবে। তো এই যে জমা মুজাক্কার সালেম যখন জমা মুজফ হয়, জমা মুজাক্কার সালেম যখন মুজফ হয় তখন মাঝখানে এই নুনটা পড়ে যায়, মাঝখানে নুনটা পড়ে যায়। আর হচ্ছে জমা মুজাক্কার সালেমের নুন পড়ে গেলে এখানে একটা আলিফ হয়, জমা মুজাক্কার সালেমের নুনটা পড়ে গেলে একটা আলিফ এখানে দিতে হয়। তার একটা প্রমাণ এখানে আছে, দেখো এখানে শূন্যস্থানের মধ্যে দেখো এখানে লেখা আছে মুআল্লিমু, মুআল্লিমু, মুআল্লিমুনা ছিল, নুনকে ফেলে দিল, একটা আলিফ দিল সাথে, ঠিক আছে? এটা হলো এখানে বিষয়। তুমি লিখেছো ঠিক আছে, প্রথমে লিখেছিলে মুওয়াতিনুনা, পরে লিখলাম মুওয়াতিনু, এরপরে শেষ আলিফটা দাও নাই, এই আলিফটা না দেওয়াই ছিল তোমার ভুল। তারপরে অন্যদেরকে যেহেতু অর্ধেক ভুল অর্ধেক হলো, আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাই তোমাকে, বাকি অন্যদেরকে আমি বলছি না তোমাকে ধন্যবাদ জানাতে, যেটা একটু ভুল ছিল। তো মুওয়াতিনু শেষে আলিফ লাম দিয়ে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখো, জমা মুজাক্কার সালেম গুলো যখন ফাতহা বা কাসরা হয় তখন এই ওয়াওটা ইয়া হয়ে যায়, যখন ফাতহা বা কাসরা হয় তখন ওয়াওটা ইয়া হয়ে যায়। বলবো? আচ্ছা এ পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে বলি, না হয় তোমরা আবার ক্লাস লাগতে পারে, এটা বাদ দিয়ে দাও। শেষে যেটা বললাম, এখানে দেখি কি কি আছে, আমাদের ক্লাস এখানে শেষ হবে। আল ওয়াজিবুল মানজিলিয়্যু, বাড়ির কাজ, ইস্তাখরিজিল আফআল আল মুদারিআতা মিনান নাসি সুম্মা হাওবিলহা ইলা আল মাজি। এগুলো এখন পারবে না, বললে হয়তো মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করাতে চাচ্ছি না, আমি চাই তোমরা এগুলো বুঝো, আর অপেক্ষা করতে হবে। উদ্দীপক থেকে ফিআলে মাজি মুজারে বের করো এবং সেটাকে মাজি বানাও। উক্তুব ফাকরাতান মুখতাসিরাতান আলাল আদলি ওয়াল ইনসাফ, আল আদল ওয়াল ইনসাফের উপর একটা অনুচ্ছেদ লেখো। রাক্কিবিল জুমাল আল আতিয়া, নিচের বাক্যটি তারকিব করো। কানাত লি শুরাইহিন মাওয়াকিফ আযীমাতুন ফি তারিখিল কাদাইল ইসলামিয়্যি। আচ্ছা এগুলো থাকুক, ইস্তাখর আল ওয়াজিবুল মানজিলি যেটা, এটা থাকুক। যদি এগুলো কেউ পারো, কেউ পারতে পারো, তোমরা এটা করে আমাকে দেখাবে, ঠিক আছে? যারা এই অংশটা পারবে, আল ওয়াজিবুল মানজিলিয়্যু, যারা মনে করো যে তুমি পারবে, গাইড দেখে না, নিজে পারবে, গাইড দেখে তো এটা নকল করা, নিজে যে পারবে যদি মনে করো, তাহলে এটা করে আমাকে দেখাবে, ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাকলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা কমেন্টে জানিয়ে রাখতে পারো। দেখা হবে আগামী ক্লাসে। আর আগামী ক্লাসে অবশ্যই এই কথাটা মনে করবা যে জমা মুজাক্কার সালেমের যেটা বলতে নিলাম এরপরে বলিনি, সেটা মনে করবো আগামী ক্লাসে। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।